লজ্জায় আতঙ্কে রাস্তায় দাঁড়িয়েছেন নোয়াখালীবাসী। ন্যায় বিচার হলে ধর্ষণ কমবে এমন মন্তব্য তাদের। নোয়াখালী থেকে জানিয়েছেন সহকর্মী আশিকুর রহমান অপু। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা আরেক দফা কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। এরকম একের পর এক ধর্ষণের ঘটনা, একের পর এক বর্বর নৃশংস ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলে, রাজপথে মানুষকে নামায়, তারপরেও এরকম ঘটনা ঘটছে। এরকম ঘটনায় সাধারণ মানুষের বা কি প্রতিক্রিয়া থাকে? নোয়াখালীর পথে প্রান্তরে আমরা দেখতে এসেছি কোম্পানিগঞ্জের বসুহাট এলাকা। এখানে দেখলাম সাধারণ মানুষ, একেবারে সাধারণ দোকানদার থেকে শুরু করে এলাকাবাসী, তারা নিজের উদ্যোগে দাঁড়িয়েছে, একেবারে খুব সাধারণ কাগজে লিখে তারা দাঁড়িয়েছে এবং এই যে ভয়াবহতা তাদেরকে কাঁপিয়ে তুলেছে, তারা সমাজের বিভিন্ন স্তরের লোকজন এসে সেটা জানিয়ে দিচ্ছেন। বিভিন্ন বয়সী লোক আছেন, তরুণেরা আছেন, বেশি এলাকার ব্যবসায়ীরা আছেন। তাদের ভয় যে এই ঘটনাটা যে কোনো সময় তাদের ঘরে ঘটতে পারে, তাদের এলাকায় ঘটতে পারে। অর্থাৎ ধর্ষণ যেভাবে দিনে দিনে বাড়ছে এবং বিভিন্ন জায়গায় একের পর এক ধর্ষণের ঘটনা যেভাবে কাঁপিয়ে দিচ্ছে পুরো বাংলাদেশকে, তাতে এই ঘটনা যে কোনো দিন যে কাউকে ছুঁয়ে যেতে পারে, যে কারোর সাথে হতে পারে। এই ভয়াবহতা থেকে বাংলাদেশকে, নিজের এলাকাকে তারা বাঁচাতে চান। তারা বলছেন নোয়াখালীবাসী লজ্জিত। তারা বলছেন যে ধর্ষণের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে হবে। এখানকার বাসিন্দাদের অনেকের সাথেই কথা বলেছি, তারা বলছিলেন যে সরকারকে সজাগ হতে হবে, মানুষকে সজাগ হতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ন্যায় বিচার হতে হবে। আমরা এই কথাগুলোই এখানকার লোকদের কাছ থেকে শুনেছি। একটু শুনতে চাই যে আপনারা কি ভাবছেন এরকম একটা ভয়াবহ ঘটনার পরে? সঠিকভাবে ন্যায় বিচার করা হলে 99% ধর্ষণ কমে যাবে। কেউ যদি ছত্র ছায়া নিয়ে সরকারের পেস্টনের পেছনে গিয়ে কেউ যদি এটা দর্শনকারী হতে চায়, সেটা তো আমি মনে করবো সরকারের ব্যর্থতা। আমরা বারবার প্রশাসনকে বলতেছি, রাজনৈতিকভাবে আমরা কোনো কিছু দেখবেন না। দর্শনকারী সে কোনো দলের হতে পারে না। মা বোন এদেরকে নিয়ে শঙ্কিত বোধ করছি। এই শঙ্কা থেকে মানুষ বাঁচতে চায় এবং বাঁচতে চায় বলে এরকম প্রতিবাদ, নিজেদের উদ্যোগে তাদের কথা, এবং তারা জানিয়ে দিতে চায় যে অন্তত তারা বা তাদের পরবর্তী প্রজন্ম কিংবা তাদের পরিবার পরিজন যেন এরকম নৃশংসতার শিকার না হয়। এই জন্য সরকারকে এবং সবাইকে একসঙ্গে জেগে উঠতে হবে এবং শক্তভাবে ন্যায় বিচার শক্ত হাতে প্রতিষ্ঠিত করতে হবে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, নোয়াখালী।